ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 9 ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা আরও বাড়লে তা মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, এই অভিযানের 9 দিনের মাথায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং অন্যান্য নিত্যপণ্যের দামও আকাশচুম্বী। আরাঘচির অভিযোগ, ইরানকে দমনে যুক্তরাষ্ট্র এখন দেশটির তেল এবং পারমাণবিক স্থাপনাগুলোতে নাশকতার পরিকল্পনা করছে। মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতেই ওয়াশিংটন এমন ষড়যন্ত্র করছে বলে দাবি তার। তবে মার্কিন প্রশাসনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা আঘাত হানার জন্য ইরানের হাতে এখনও অনেক চমক রয়ে গেছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। পেন্টাগনের তথ্য মতে অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই অভিযানে প্রায় 50,000 মার্কিন সেনা অংশ নিয়েছে। উল্লেখ্য, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1200-রও বেশি মানুষ প্রাণ হারান। এরই মধ্যে তেহরান এই হামলার কড়া জবাব দিতে শুরু করেছে। ইসরায়েল, জর্ডান এবং ইরাকের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ রয়েছে সেখানেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।